হায় রে দুনিয়া, হায় রে কলিযুগ। ভালোবাসা কোথায় এসে ঠেকলো, একটা সম্পর্ক কোথায় এসে ঠেকলো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, একটা সম্পর্ক কি শুধুমাত্র শারীরিক চাহিদার উপরই ডিপেন্ড করে? আদার্স সম্পর্কের মধ্যে কোনো ভালোবাসা, কোনো দায়িত্ব, কোনো কর্তব্য কিছুই থাকে না, শুধুমাত্র শারীরিক চাহিদা। আজকে একটা মেয়ে যখন বিয়ের পর তার স্বামীর হাত ধরে একটা অচেনা অজানা পরিবারে গিয়ে পড়ে, তখন কিন্তু সে সবাইকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। সে কিন্তু এটা হবে না যে আমি এটা আমার নিজের কাছের মানুষগুলোকে ফেলে আমি এসেছি, শুধুমাত্র সেই ছেলেটাকে ভালোবেসেই কিন্তু সে গেছে। আজকে তার বিপদ আপদে সে কিন্তু ঢাল তলোয়ারের মতন দাঁড়িয়েছে। অবশ্যই সে একজন হাজব্যান্ড ওয়াইফের কি কর্তব্য, ওয়াইফের কোনো প্রবলেম হলে হাজব্যান্ড এসে দাঁড়াবে, হাজব্যান্ডের কোনো প্রবলেম হলে ওয়াইফ এসে দাঁড়াবে, তাই না? এই যে ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য, এগুলোই তো সম্পর্ক বা ভালোবাসার মধ্যে পড়ে, নাকি শারীরিক চাহিদাটাই শুধুমাত্র শারীরিক চাহিদাটা যেখানে থাকে না, সেখানে কোনো সম্পর্ক টেকে না। আজকে যখন তোমাকে আমি দিতে পেরেছি, তখন তোমার কাছে আমি খুব ভালো। আজকে তোমাকে আমি দিতে পারছি না, তাই তোমার কাছে আমি পৃথিবীর সব থেকে খারাপ একজন ব্যক্তি হয়ে গেলাম। ভাবতে কত অবাক লাগে না? এই ওয়াইটিতে আরো কত কিছু দেখবো, ওয়াইটিতে আরো কত সম্পর্কের বাঁধন ভাঙা গড়ার খেলা দেখবো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন প্রায় অনেকেই করছে কৃতিকা হাউসের পূজা আর সূর্যকে নিয়ে ভিডিও। আমিও দেখলাম, সত্যি ভাবতে পারছি না, যেই ছেলেটা কিছুদিন আগে অবধি তার বউয়ের পাশে ঢাল তলোয়ারের মতন দাঁড়িয়েছিল, তার বউকে কেউ কিছু বললে নিজে ভিডিও করে তার মোক্ষম জবাব দিচ্ছিল, সেই ছেলেটা আজকে মাত্র শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য চলে গেল তার বউকে ছেড়ে। অভি এমন একজনের কাছে যাচ্ছে, সেও কিন্তু বিবাহিত, তারও একটা কন্যা সন্তান আছে, সূর্যেরও কিন্তু আছে। সূর্য একটা বড় ভুল করতে যাচ্ছে। আজকে ও শুধুমাত্র একটা জীবন নয়, ও আজকে ছটা জীবন নিয়ে খেলছে। কারণ যার সাথে ভালোবাসার গড়ায় উঠে পড়ে লেগেছে, তারও একটা কন্যা সন্তান আছে, তারাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, তারাও তিনজন, এরাও তিনজন। ছটা জীবন নিয়েও খেলছে। আজকে সূর্যকে একটা কথা বলতে মন চাইছে, তাহলে কি তুমি শুধুমাত্র পূজাকে ভালোবেসেছিলে, পূজার পাশে এরকম ঢাল তলোয়ারের মতন দাঁড়িয়েছিলে কিসের জন্য? শারীরিক চাহিদার জন্য? যে পূজা ঠিক হয়ে গেলে আবার তোমার শারীরিক চাহিদা তোমার পূরণ করে দেবে, ওটার জন্যই কি? এখন তো সেটাই মনে হচ্ছে। সত্যি খারাপ লাগছে। আজকে পূজার কথা ছাড়ো, তোমার মেয়েটার কথা মনে হচ্ছে না? যেই মেয়েটা তোমার চোখের মণি ছিল, যেই মেয়েটা মাছ ছাড়া ভাত খেতে পারতো না, সেই মেয়েটাকে এখন শাক দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে, সেই মেয়েটাকে এখন বাসি দুধ খাওয়ানো হচ্ছে। সেই মেয়েটার দিকে তোমার কথা একটু মনে হচ্ছে না? একটা সম্পর্ক থেকে তুমি মুক্তি হতে চাইছো, তোমার কাছে এখন একটাই কথা, টাকা জোগাড় করো, ডিভোর্স পেপারে সাইন করবো, ডিভোর্স পেপার তুমি অ্যাপ্লিকেশন করো, ডিভোর্স চাইছো। কি সুন্দর না? একটা সম্পর্ক ভাঙতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু একটা সম্পর্ক গড়তে না অনেক সময় লাগে। যেটা তুমি করছো, এটা ভুল করছো। আজকে পূজা যখন অসুস্থ ছিল, তখন তার দেখভাল করা, তাকে টাইমে টাইমে খাইয়ে দেওয়া, আমরা সমস্তটা দেখেছি। তোমাদের কাপেলটাকে দেখলে না সত্যি মনে হতো বেস্ট কাপেল। কারণ সত্যি আজকালকার দিনে এরকম হয় না। এটাই ভাবতাম যে সত্যি তোমার হাজবেন্ড সত্যি একটা তুমি ভাগ্য করে পেয়েছো। কিন্তু আজকে এটা কি শুনছি, বিশেষ করে কানকে চোখকে বিশ্বাস করাতে পারছি না যে এরকম কি হতে পারে, এরকমও হয় শুধুমাত্র শারীরিক চাহিদা। আজকে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেখানে অনেক মানুষ কিন্তু তোমাকে দেখে ফেলেছে। আমি কিছুজনের ভিডিও দেখলাম, সেখান থেকেও জানতে পেলাম যে তুমি দীঘাতে আছো এবং দীঘাতে কিছুদিন আগে গেছো, সেখানেও তোমার মানে ফটো, সেগুলোও কিন্তু পাবলিক হয়ে গেছে। আজকে কিন্তু তুমি ভালো করে জানো যে কি পূজার সাথে সবার যোগাযোগ আছে এবং তোমার সাথেও যোগাযোগ আছে। আজকে সোশ্যাল মিডিয়াটা জানো যে সোশ্যাল মিডিয়ায় কি হতে পারে, কোথাতেই মানুষ কি কোথায় যেতে পারে। আজকে একটা সম্পর্ককে তৈরি করতে না, মানে বলে না, অনেক আস্তে 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 করে একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু ওই টাসের ঘরের মতন একটা টোকা মারলে পুরো সংসারটা, পুরো সম্পর্কটা ভেঙে যায়। আজকে তুমি শুধুমাত্র একজন হাজবেন্ড নও, আজকে তুমি একজন বাবা। তাই মেয়ের দায়িত্ব কর্তব্য পালনের জন্য শুধুমাত্র কিছু টাকা ছড়িয়ে দিলেই মেয়ের দায়িত্ব কর্তব্য পালন হয় না। আজকে মেয়েকে, তোমার মেয়ের এখন যে বয়স, সেখানে তার বাবা মাকে দুজনকে একসাথে তার প্রয়োজন। সেই সময় তুমি আজকে পূজার হাতটা ছেড়ে দিলে, যে সময় পূজার হাতটা তোমাকে শক্ত করে ধরে রাখা দরকার ছিল। তুমি যদি প্রথম থেকে ছেড়ে দিতে, তাহলে ভাবতাম চলো অসুবিধা নেই,
আজকে পূজা তোমার অনেক অন্যায় কিন্তু সহ্য করেছে। পূজা আজকে ভিডিওর মধ্যে এটাও বলেছে যে আমি কিন্তু জানি আমার অক্ষমতা এইটা, তা সত্ত্বেও কিন্তু আজকে ও যে যে জিনিসগুলো করতো সেই জিনিসগুলোতে আমি সায় দিতাম। আজকে পূজার সব থেকে বড় ভুল কোনটা ছিল জানো তো? যে পূজা কিছু বলতো না। পূজা বলতো যে মানে এই ন্যাচারাল থাকতো, তাই আমি কিছু বলতাম না। কিন্তু এটা কিন্তু ভুল। আজকে পূজা বুঝতে পারছে যে কত বড় ভুল, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। হ্যাঁ আমি বুঝছি, কারণ পূজা নিজে স্বীকার করেছে যে আমিও তোমাকে রাগের মাথায় অনেক কথা বলে দিয়েছি। এটা স্বাভাবিক হয়। ঝগড়া বিবাদ হলে এক হাতে কখনো তালি বাজে না। দুপক্ষেরই ঝামেলা ঝগড়া হলে ঝগড়া দ্বন্দ্ব লেগেই থাকে। কিন্তু তার জন্য একটাই তার সলিউশন হতে পারে না, ডিভোর্স। ডিভোর্স দিলে তো 1 সেকেন্ডে তুমি ডিভোর্স দিলে তোমাকে 3 মাসের জন্য তোমাকে ডিভোর্স দেওয়ার আগে কোর্ট থেকে সময় দেওয়া হবে, তারপরে তোমরা ডিভোর্স নিয়ে নাও। সে মিউচুয়াল ডিভোর্স নাও, যেই ডিভোর্স নাও তোমরা নিয়ে নিতে পারো। কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে অ্যাকচুয়ালি? কারণ তুমি যাকে ভালোবাসছো সেও কিন্তু বিবাহিত। আজকে শুধুমাত্র একটা ডিভোর্স নয়, আজকে দুটো ডিভোর্স, দুটো সংসার, দুটো মানে ফ্যামিলি আজকে ভাঙা গড়ার খেলা চলছে। পারবে দুটো ফ্যামিলিকে ভেঙে তোমরা যে এক হবে, পারবে সুখী হতে? সুখী হতে পারবে কি? আজকে তুমিও যাকে বিয়ে যাকে যার জন্য তুমি এখন কি বলবো ভালোবাসায় তুমি মোহ হয়ে রয়েছো, তারও ঘরে একটা কন্যা সন্তান আছে। আজকে তাদের ভবিষ্যৎগুলো কি হবে? আজকে তোমার মেয়ের ভবিষ্যৎ কি হবে? স্কুলে গেলে বাবা মায়ের দুজনের সাইন লাগে। কি হবে? বলবে আমার বাবা পালিয়ে গেছে, আমার বাবা আমার মা দিতে পারেনি বলে আমার বাবা চলে গেছে। একটা সময় বড় হলে তো সে বুঝবে না, বড় হলে সে বুঝবে আমার বাবা আমার সাথে থাকে না। আজকে কৃতিকার মায়ের যে অবস্থা, তার মা যেরকম সিঙ্গেল মাদার, কৃতিকা বোঝে যে পূজা বোঝে যে বাবার যে না থাকার সেই অনুভূতিটা সে বোঝে। বাবার প্রতি তার ঘৃণা চলে এসছে, কারণ সে ছোটবেলা থেকেই দেখেছে তার মাকে অক্লান্ত পরিশ্রম করতে। আজকে তোমার মেয়ে দেখবে না, কৃতিকা দেখবে না যে তার মাকে কঠোর পরিশ্রম করছে, তাকে বড় করছে। তাও তো পূজার মা সুস্থ সবল, কিন্তু পূজা কিন্তু সুস্থ সবল নয়। বড় হলে তোমার মেয়ের বা তোমার প্রতি তোমার মেয়ের কতটা ঘৃণা আসবে সেটা বুঝতেই পারছো। আজকে দেখো তোমারও ভুল আছে, পূজার ভুল আছে, তোমারও ভুল আছে, কিন্তু সমস্ত কিছুর সমাধান ওই ডিভোর্স নয়। তোমরা এক জায়গায় বসে, আমি মনে করি যে তোমরা যদি সরা পরামর্শ করে সমস্ত কিছু ঠিক করে নাও, তাহলে প্রথম থেকেই ঠিক হয়ে যাবে। আর যদি এটাকে বাড়াতে থাকো, তাহলে কি হবে বলো তো? ওই কাচের টুকরোর মতো না টুকরো টুকরো হয়ে যাবে। তাতে কেউ সুখী হতে পারবে না, না তুমি, না সে, না তৃতীয় ব্যক্তি। এখানে ভাঙা গড়ার খেলা চলছে, এখানে কেউ সুখী হতে পারবে না। বুঝতে পারলে? আজকে পূজার পাশে তুমি তার বিপদে যেভাবে ওর পাশে দাঁড়িয়েছিলে, আজকে তার ভালো দিনেও তুমি তার কাছ থেকে চলে যাচ্ছ শুধুমাত্র পূজা তোমার চাহিদাগুলো মেটাতে পারছে না বলে। ভালোবাসার মধ্যে তুমি যদি সত্যি পূজাকে ভালোবাসতে না, আমার এখন মনে হচ্ছে, তাহলে কখনোই তুমি পূজাকে ছেড়ে যেতে পারতে না, কারণ যেটা তোমার ক্ষেত্রে অভাব হচ্ছে। আজকে পূজা ইনিয়ে মিনিয়ে যে কথাটা বললো, অর্থাৎ তুমি পূজার গায়ে হাতও তুলেছ। কি করে পারলে আজকে পূজার গায়ে হাত তুলতে? হাতটা একটু কাঁপলো না? আসলে তুমি তোমার পুরুষত্ব দেখানোর জন্য জানো একটা দুর্বল মেয়ে, ওর প্রতি ওর গায়ে হাত দিলে ও কিছুই করতে পারবে না। কিন্তু আরেকটা কথা মাথায় রেখো, নারীর অপর নাম কিন্তু দুর্গা, কালী। তারা চুপ থাকে বলে সমস্ত কিন্তু সহ্য করে রাখতে পারে না। সেও কিন্তু একটা মা। বুঝতে পারলে? আজকে এত কিছু হয়ে যাওয়ার পরও সে সোশ্যাল মিডিয়ায় এসে সে তোমার কাছে ক্ষমা চাইছে, আসো, ফিরে আসো, সম্পর্কটা আবার জোর করে নাও। এগুলো সুযোগ, পারলে ফিরে এসো। আর নচেত তোমার যে কীর্তিকলাপ সেগুলো কিন্তু বেরোতে সময় লাগবে না, কারণ সোশ্যাল মিডিয়া, আগেই বলেছি, কোথা থেকে কি সব বেরিয়ে যাবে তুমি নিজেও জানো না। আর এখানে আমি পূজাকে পার্সোনালি একটা কথা বলবো, পূজা এখনই কারোর কাছে কোনো নিজের কথাগুলো বলো না গো। কারণ দেখো, আজকে তোমার হাজবেন্ড হয়তো এগুলো দেখে তারও রাগ উঠলে সে কি করবে? বলবে যে তুমি আমার কথাগুলো আবার মানুষকে তুমি লিক করছো। আমি পার্সোনালি তোমাকে বললাম, কারণ কি বলতো, এখন এই তোমাদের ঘরে যতটা তুমি বলছো তুমি ততটা ঠিক, কিন্তু এখন
কোনো মানুষকে বলতে চেও না। তোমার ভালোর জন্যই বললাম, কারণ তুমি বলছো সেগুলো দেখো সবাই তুমি আমাকে বললে আমার কি স্বার্থ, আমি ভিডিও করে দেবো, তাই না? আমি আমারটা দেখে নিলাম, বাট তোমাদের সংসারে কিন্তু আরো বিচ্ছেদ তৈরি হবে, কারণ সেটাই বলবে যদি তুমি আমাদের সংসারে অশান্তিরা এমনি সোশ্যাল মিডিয়ায় আনছো, তার মধ্যে তুমি মানুষকে বলছো তারা ভিডিও করে জানায়, বাহ রে বাহ, তাই না? তাই রাগা যখন কেউ রেগে থাকে না, তাকে ঠান্ডা করার জন্য একটু শান্ত থাকতে লাগে। হ্যাঁ, তুমি রিকোয়েস্ট করছো, তুমি তোমার যতটা পারো তুমি করে যাও, কিন্তু যেই সম্পর্ক যদি নাই টেকে তাহলে লাস্ট পর্যন্ত টিকবে না, যদি টিকে যায় তো টিকবে। কিন্তু যেই মানুষটাকে তুমি ভালোবেসেছো তার এরকম বদনাম এখন থেকেই শুরু করে দিও না, এখন থেকেই শুরু করে দিও না। তাহলে কি বলতো, যেই সম্পর্কটা একটুখানি ধরে আসার যদি সময়ও হয় না, সেটা আরো ছিটকে যাবে। তাই এখন সরি কারেন্ট চলে গেল, দেখতেই পেলে। তাই এখন আমি একটা কথাই বলবো পূজাকে, পূজা যা করো তাই করো, এই মুহূর্তে কিছু সোশ্যাল মিডিয়ায় তুমিও জানিও না, একটু সময় দাও, দেখো সূর্য ফিরে আসে কিনা। কারণ আমি জানি যে সবসময় সবকিছু সহ্য করা যায় না, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে তোমারও কিন্তু, কারণ তুমি নিজেই বলেছো যে তোমারও দোষ আছে, তো দুপক্ষে যখন দোষ আছে সেখানে সূর্যকে একটু টাইম দাও, সেও বুঝলে হয়তো বাড়ি ফিরে আসবে, আর না বুঝলে তো তখন পরে দেখাই যাবে। কিন্তু এই সময় কাউকে রাগানো মাথায় কাউকে আরো রাগিও না, তাতে কি হবে জানো তো, হিত থেকে বিপরীত হবে, আর কিছুই না, ভালো থেকে আরো খারাপের দিকে যাবে। এখন তোমরা নিজেদের জীবনগুলো তোমরা ভেবো না, এটা ভাবো যে তোমাদের 2 জন থেকে তোমরা 3 জন হয়েছো, সেই ছোট্ট শিশুটার কথা ভাবো যে তার কি হবে, তার কি ভবিষ্যৎ, সেটা ভাবো, নচেত অনেক কিছু ভাবো। কারণ তোমরা এখন মা বাবা হয়েছো, আগে তোমরা প্রেমিকা ছিলে, তারপরে তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়েছো, এখন তোমরা কিন্তু মা বাবা হয়েছো, এখন অনেক দায়িত্ব কর্তব্য। আজকে তুমি যেগুলো করছো সেগুলো আমি বলবো ঠিক হচ্ছে না, কারণ তুমি ওই ইনফরমেশন অনেককে দিচ্ছ, আর আমিও বুঝি না যে তোমরা শুধুমাত্র ইনফরমেশন পাওয়ার জন্য কাউকে ফোন করে এরকম করো না, যেখানে তোমরা নিজেদের স্বার্থের, আজকে ভাবো না তো, আজকে তোমরা যে যাদের কাছে ফোন করে ইনফরমেশন নিচ্ছ, হচ্ছে তোমাদের ঘরেও যদি এরকম অশান্তি হয়, তোমাদের যদি কেউ ফোন করে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় জানায়, তাতে কি তোমাদের মানে তোমাদের রেভিনিউটা 7টা সিদ্ধি হচ্ছে, কিন্তু তাতে কি হচ্ছে জানো তো, একটা সংসার দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। এরকম করো না তোমরা। একটা সম্পর্ক বাঁচাতে গেলে শুধুমাত্র নিজেদের স্বার্থগুলো দেখলে হয় না, একটা সম্পর্ক বাঁচাতে গেলে তাদেরকে এই সময় একটু ছেড়ে দিতে হয়। তারা যদি জানায় তাহলে জানাক না, কিন্তু তারা কিন্তু সব জানাচ্ছে না। এই সময় তোমরা কিন্তু ফোন করো না, ফোন করলে কি হবে জানো তো, তার কষ্টগুলো বলার চেষ্টা করবে। কারণ এখন পূজার যা অবস্থা, পূজা এখন চাইছে যে কাছে কিছু মানুষ পেলে হয়তো আমরা আমাদের কথাগুলো বলবো, মনের কষ্টগুলো বলবো, বাট এটাতে আরো তাদের সংসারে খারাপ হবে। পূজা, তুমি একটা অ্যাডাল্ট মেয়ে, তুমি একটা মা, তোমাকে কিন্তু ভেবে চিন্তে কাজ করতে হবে। তাই এই সময় একটা ছেলেকে কিন্তু রাগানোর মধ্যে আরো রাগিও না, তোমার ভালোর জন্যই বললাম, বাদ বাকি তোমার ইচ্ছা, কারণ তুমি কাকে কি বলবে না বলবে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এতটাই সোশ্যাল করো না যেখানে দাঁড়িয়ে প্রথম থেকেই তার রাগ আছে, আরো রাগটা বেড়ে গিয়ে হিত থেকে বিপরীত হয়ে যায়। তুমি সূর্যনায় তোমাকে ভালোবাসছে না, তোমার শারীরিক চাহিদা তুমি দিতে পারছো না, ভালোবাসছে না, বাট তুমি তো সূর্যকে ভালোবাসো। কারণ তোমার মুখে কিন্তু এই কথাগুলো শুনেছি, সূর্য আমাকে একটা সময় খাইয়ে দেওয়া, তুমি খাচ্ছ কি খাচ্ছ না, আমার খোঁজ নেওয়া, সমস্ত কিছু করতো। তাহলে যেই ছেলেটা এত কিছু করতো, সেই ছেলেটাকে তুমি তো ভালোবাসতে। আজকে সেই ছেলেটা অনেক অন্যায় আবদার তুমি মেনে নিয়েছো, কিন্তু সেই ছেলেটার আজকে রাগ করে চলে গেছে বলে সেই ছেলেটাকে 1 সেকেন্ডের মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় নিচু করতেও কিন্তু ছাড়ছো না। তাই এইসব ইনফরমেশন কাউকে দিও না, পারিবারিক কথা পারিবারিকে রাখো, পরে যখন অন্য কিছু হবে তখন জানানো যাবে, বাট এখন কিন্তু বলো না। এখন অনেকে কন্টেন্টের জন্য কিন্তু তোমার সাথে পার্সোনাল যোগাযোগ করবে, তুমি তাদের একটা কথাই বলো যে এখন প্লিজ আমাকে এরকম করো না, আমি এখন কিছু বলতে পারবো না। কারণ সম্পর্কটা কিন্তু ভেঙে এখনো যায়নি, একটা মেয়ে কিন্তু তার সম্পর্কটাকে ভাঙতে শেখেনি, আমরা গড়তে শিখেছি। তো সেইটাই তুমি মাথায় রেখে সেই কাজগুলোই করো। যদি ভিডিওটা দেখো অবশ্যই তোমাকে আমি ট্যাগ করব, মেনশন করব, ভিডিওটা দেখলে নিজে একটু বুদ্ধি দিয়ে কাজ করো, তাহলেই হবে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার একটা নতুন ভিডিও করার জন্য টাটা।